ফ্ল্যাশব্যাক। এইটা আমার একটা অভ্যাস কইতে পারেন বা ফ্যামিলিগত শিক্ষাই কইতে পারেন, যেটা আপনাকে ভাল লাগে। আমি কখনো কোনো জিনিস একলা খাইতে পারি না। এটা একবারে আমার ছোটবেলাতে, আগে যখন ছোটবেলা পাপা আমার কিছু একটা খাইতে দিত, আমি আমার বন্ধু বান্ধব আশপাশে যারা আছে সবাই এক টুকরা করে হলো দিয়া খাইতাম। আমার আম্মু পাপা এটা আমার শিখাইছে, শেয়ারিং ইজ অলওয়েজ কেয়ারিং। তো এই জিনিসটা আমি এখন পর্যন্ত বলি নাই, আলহামদুলিল্লাহ। তো আসসালামু আলাইকুম, আমি আপনার সুন্দর আফা, কেমন আছেন আপনারা সবাই? আশা করতে সব অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা রহমতে আলহামদুলিল্লাহ আমিও অনেক ভালো আছি। তো আজকে আপনাদের লগে যে ভিডিওটা শেয়ার করবো, এটা আমার অনেক স্পেশাল একটা ভিডিও। তার আগে আজকের ভিডিও কারা কোন জায়গা থেকে দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাইতে একদমই ভুলবেন না, কারণ আপনাকে প্রত্যেকটা কমেন্টে কিন্তু আমি অনেক মনোযোগ সহকারে পড়ি। আর ইদানিং আমি ভিডিওতে একটু ইরেগুলার, কারণ অনেকগুলো আছে, এখন আবহাওয়া কইতে পারতেছি না। লন ভিডিওতে ফেরত আউন যাক। তো কয়দিন আগে আমার খুব ইচ্ছা করতেছিল যে আমি একটু কেক টেক খাইতে পারলে অনেক ভালো লাগতো। তো ক্যারি অন টপ একটা পেজ থেকে আমি অনেকগুলো কেক তারপরে পেস্ট্রি অর্ডার করে আনাই। আমার কোনো বার্থডে না, কোনো ওকেশন না, কোনো কিছুই না, বাট তারপর আমার খুব ইচ্ছা করছে যে আমি একটু কেক অগর থেকে অর্ডার করে আনাই। তো আমি আর কি আনাইছি, আর এত জোস জোস কিছু কেক পাঠাইছে ওরা, কেক মনটা একেবারে ভালো হয়ে গেছে। কিন্তু একদিকে খারাপও লাগতেছিল, কারণ যেহেতু এতগুলা কেক, এতগুলা কাপ কেকস, বাট আমি আমার ফ্যামিলিরে খাওয়াইতে পারতাছি না। তো ওইটার একটা কষ্ট তো আছে, বাট কিছু করণের নাই। যেহেতু আর কি পাপা চাইলেও সবসময় আমার কাছে আইতে পারে না, পাপার নিজের শপ আছে, তো ওইগুলা নিয়ে দৌড়াদৌড়ি থাকা লাগে। তো আমিই তো কেক গুলা সুন্দর করে আগে বাইর করতেছিলাম যে কোনটার কোন ফ্লেভার, আমি যেটা যেটা দিছিলাম অর্ডার ঠিক ওইটা দিছে কিনা। আর একেবারে সেম অ্যাজ আ পিকচারের মতনই আমি আমার কেক গুলা হাতে পাইছি। এই জায়গায় একটা ফানি ফ্যাক্ট ঘটছে আমার লাগে, কি জানেন? এই যে ফ্লাওয়ারটা দেখতে পাচ্ছেন, আমি ভাবছিলাম কি এটা মনে হয় খাবারের মানে খাওয়া যাইবো, ঠিক আছে। আমি এটা বাইবা তুইলা কামড় দিতে গেছিলাম, পরে দেই পুরোটাই প্লাস্টিক। আমার এত হাসি উঠছে নিজের উপরে, লোক দেখে পাগল হইলে তো হইব না, খাইতে কিরকম লাগে এটাও দেখান লাগবো, কারণ আমি অনেক শখ করে আর কি অর্ডার করছি। যদি একটু টেস্ট উল্টা পুল্টা হয় তাহলে তো আমার মনটা ভেঙে যাবো, আমার টাকাটিও চলে যাবো। এই অরেঞ্জ গ্লেজি কেকটা আমার দিকে চাই আসছিল, আর এটার উপরে চেরিটা আমার কাছে এত ভালো লাগতেছিল বলার বাইরে। তো দেখে আমি লোভ না সামলাইতে পারি, আমি লগে লগে মুহে দিয়ে লাইছি। চকলেট টপার গুলো আমার কাছে অনেক বেশি পছন্দ, যেহেতু আমিও আগে টুকটাক কেক টেক বানাইতাম, তো কেকের ব্যাপারে অনেক ধরনের নলেজ আমার আছে। তো যাই হোক, প্রথমে যখন এই কেকটা কাইটটা আমি মুহে দিয়েছি, বাইরে ভাই অরেঞ্জ ফ্লেভারটা পুরো মুহের মধ্যে এমন ভাবে ব্লাস্ট করছে, আর এত মজা লাগতেছিল। আমি প্রায় অনেক দিন পরে মনে হয় কেক খাইলাম, আর আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। প্রথম মনে হয় আমি আমার বার্থডে সময় লাস্ট কেক খাইছিলাম। এখন আপনাদের শেয়ার করি যে শেয়ার ইজ কেয়ারিং যে বিষয়টা, এটা কি লেগে আইছে। তো এতগুলা কেক যেহেতু আমি একা খাইতে পারবো না, এর লেগে আমি কিছু কিছু কেক সুন্দর মতন করে কাইটা রেডি করে রাখতেছি। আমার বাসায় আমি যাবো, এটা না শুধুমাত্র এই কেকটা দেওয়ার লেগে আমি বাসায় যাবো, কারণ ভাই একলা খাওয়া আমার পক্ষে সম্ভব না, আর একা এই কেক আমার পেটে হজম হইব না। আর বাকি যে কেক গুলা এগুলা আমি দিমু এতগুলা মানুষের মাঝে, যেগুলা কিনা আমার ডেইলি আমার অনেক 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 কাজে হেল্প করে। সব মানুষগুলা ছাড়া আমি ডেইলি আর কি লাইফ সার্ভাইভই করতে পারবো না। যেসব মানুষ আমার প্রত্যেকটা ছোট ছোট কাজে আর কি হেল্প করে, ওই মানুষগুলার লাগে কইতে পারেন যে ওই মানুষগুলো আসলে কেডা। তো যারা কিনা ডেইলি আমারে কিছু না কিছু কাজে হেল্প করে, যেমন আমার ঘরের বুয়া, যারা ছাড়া আমার সারাদিনের কাজকর্ম একেবারে অসম্পূর্ণ, যারা ছাড়া আমি একদম চলতেই পারি না। তারপরে দারোয়ান যিনি ছাড়া আমার পার্সেল আমার ঘর পর্যন্ত আইতে পারে না, বা আমার কোনো কিছু প্রয়োজন পড়লে আমার আয়না দেয়। তো ওই মানুষগুলোর ছাড়া আমি এই জিনিসগুলো কেমনে খাই। আর আমাকে অ্যাপার্টমেন্টের সামনে কয়েকটা স্পেসিফিক রিক্সাওয়ালা থাকে, যেই মামাগুলার অলওয়েজ আমি দেখি, আর আইতে যাইতে ওনারা অলওয়েজ আমার একটা হাসি মুখে কয়, কি অবস্থা মামা, কেমন আছেন? আপনারাই কোন এই মানুষগুলার রাইখা কি আমি কেক গুলা বা যে কোনো ধরনের খাবার বা যে কোনো কিছু আমি একা উপভোগ করতে পারি? এটাকে আসলে হয় না। ওকে দেওয়ার উদ্দেশ্যে আমি কেক গুলো সুন্দর মতন করে কাটতেছিলাম। আমি তো খাইছি আলহামদুলিল্লাহ, প্রত্যেকটা কেক আমার কাছে এত মজা লাগছে। ভ্যানিলা ফ্লেভারের কেকটা অনেক মজা ছিল, আর স্পেশালি অরেঞ্জ গ্লেজ কেকটা। তো আমি ডেসক্রিপশন বক্সে আপুর পেজ লিঙ্কটা দিয়ে দিব। আর আমার ভিডিও দেখে যারা কিনে কেক অর্ডার করবেন তাহলে কিন্তু আছে স্পেশাল ডিসকাউন্ট। অবশ্যই অর্ডার করতে গেলে এটা কইতে মাস্ট বি ভুলবেন না যে নাফাইসা আপুর ভিডিও দেখে বা সুন্দর আপুর ভিডিও দেখে আইছি। এই যে খালি যে আমি একলা খাইছি তা নাই, যে আমার পোলাপান দুইটাও চাই রয়েছে, ঠিক আছে। আমার জয়া তো মাশাল্লাহ কেকটার এত এনজয় করে খাইছে বলার বাহিরে। সচরাচর এমনি কেক খাইতে একদম পছন্দ করে না, বাট কেমনে কেমনে জানি ওদিনকে এই কেকটাও খাইছে, আর আমার দেখে এত ভালো লাগছে। দেন কি সুন্দর করে কুটু কুটু করে খাইতেছে। পর্যন্ত আপনারা যারা যারা আমার ভিডিওটা দেখলেন সবাই অসংখ্য ধন্যবাদ। আর যদি ভিডিওটা একটু হইলেও ভালো লাগে তাই পেজটারে কিন্তু লাইক ফলো করতে একদম ভুলবেন না, কেমন? আপনারা চাইলে আমার অন্য অন্য সোশ্যাল সাইটেও ফলো করতে পারেন। আমার ইনস্টাগ্রামের নাম হইতেছে নাফাইসা নিশা, আমার টিকটকের নাম
নাফাইসা নিশা অফিসিয়াল, আমার ইউটিউব চ্যানেলের নাম ফাইসা নিশা ব্লগস। তো 1 লাখ হইতে আর বেশি সময় বাকি নেই, আপনারা বেশি বেশি সাবস্ক্রাইব করলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা গ্রো করে জায়গায় ডেসক্রিপশন বক্সে সবগুলা লিঙ্ক দেওয়া থাকবে, একটু চেক আউট করে নিন প্লিজ। আমার খাওয়া দাওয়ার পরে আমি পুরো প্লেট ভর্তি কেক নিয়ে নিছি ও করে দেওয়ানের লাগে। তো কাপ কেক যেগুলো ছিল ওগুলো আমি দিই না, কারণ আমার খরগোশ কাপ কেক অনেক পছন্দ করে, তো ওটি ওর লেগে রেখে দিছিলাম। এদিকে আমি যাইতেছিলাম নিচের সাথে আমার ফ্রেন্ড ছিল আমার হেল্প করার লাগে, তো আমি ও করে দেওয়ার ভিডিওটা করি নাই, কারণ এর আগের বার একবার আমি খাবার দিছিলাম, ওইটার ভিডিও আমি করছিলাম। তো আমার কাছে মনে হইলো যে খাবার দাবার দেওয়া এই জিনিসটা আর কি শো না করানো বলা, আমি তো দিতেছি, আমি জানি যে আমি দিতেছি, তাহলে এতটুকুই ঠিক আছে। অনেক কিছু করার ইচ্ছা আছে, অনেক 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 কিছু। আল্লাহ তাআলা কবে ওই জিনিসগুলোর তৌফিক দান করবো জানি না। তো জায়গা কুটুমুটু করে আমি আটতে আটতে গেছিলাম যার যার কেক তারে তারে বোঝাই দিতে, বাইরে দিতে পারে আমি এত বেশি হ্যাপি আছিলাম বলার বাহিরে। তো আজকের ব্লগটা এতটুকু ছিল, ভালো লাগলে আর কি একটু লাইক করে দিয়েন। তো ভালো থাকেন সবাই, আল্লাহ হাফেজ।